মানুষ ভরসা পাচ্ছে বামে, কারণ বামপন্থী একমাত্র বিকল্প। মানুষ চাইছে যে আর রামে নয়, ফুলে নয়, মানুষ বামে ভরসা করছে। প্রচার শেষের মুখে জোরদার লড়াই হিঙ্গলগঞ্জে পথসভায় বাম আইএসএফ জোট প্রার্থী সঙ্গীতা মণ্ডল। দ্বিতীয় দফার নির্বাচনের আর হাতে মাত্র কয়েকদিন বাকি। আগামীকাল শেষ হচ্ছে প্রচার পর্ব, তাই শেষ মুহূর্তে জোর কদমে মাঠে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল। সেই চিত্রই ধরা পড়ল উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ বিধানসভায়। বাম আইএসএফ জোট প্রার্থী সঙ্গীতা মণ্ডল এদিন হিঙ্গলগঞ্জ ব্লকের বাইলানি বাজারে একটি পথসভা করেন। কর্মী সমর্থকদের নিয়ে তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং জোটের পক্ষে সমর্থন চান। সঙ্গীতা মণ্ডলের দাবি, মানুষ তাদের উপর ভরসা রাখছে এবং উন্নয়নের বার্তা ইতিমধ্যেই সাধারণ মানুষের কাছে পৌঁছে গিয়েছে। তিনি জানান, হিঙ্গলগঞ্জ বিধানসভার একাধিক এলাকায় প্রচার অভিযান প্রায় শেষ করে ফেলেছে তাদের দল। নির্বাচনের আগে শেষ মুহূর্তের এই প্রচার ঘিরে হিঙ্গলগঞ্জে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে, বাড়ছে ভোটের উত্তাপও। না, সব মানুষ আমাদের পাশে আছে, কারণ মানুষ ভরসা পাচ্ছে বামে, কারণ বামপন্থী একমাত্র বিকল্প। মানুষ চাইছে যে আর রামে নয়, ফুলে নয়, মানুষ বামে ভরসা করছে। মানুষ ফিরছে, আবার মানুষ আশীর্বাদ করছে। এবার দেখুন, এটা তো সবটাই মানুষের হাতে। মানুষের আশীর্বাদ না হলে কিছুই হবে না। মানুষ যদি আশীর্বাদ করে, নিশ্চয়ই আমি বিধানসভায় যেতে পারবো, সবার প্রতিনিধিত্ব করতে পারবো। প্রথম কাজ আমার হিঙ্গলগঞ্জের নদী বাঁধগুলো খুব খারাপ অবস্থা, সেটা সে নদী বাঁধগুলো যাতে কংক্রিটের হোক সেটা করব। আমার লেবুখালী দুলদুলি ব্রিজ হবে সেটা চাই, কারণ অনেক দিন থেকে লেবুখালী দুলদুলি ব্রিজটার খুব ভগ্ন অবস্থা। মানে কদিন পরে যে কোনো মুহূর্তে সেখানে বিপদ হয়ে যেতে পারে। ভবানীপুর শুলকানির একটা ব্রিজ আছে, সেখানে দেখলাম ভাসমান ব্যারেলের উপরে ব্রিজটা আছে, সেখানে মানুষের যাতায়াতের খুব প্রবলেম, সেটা হবে। রাস্তাঘাট উন্নতি হবে। এই যে সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে, যোগেশগড়, সান্ডেলবিল, রামেশ্বরপুর, মানে বাইলানি, বিশপুর, যে সব স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে, স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ডাক্তার নেই, সেগুলোর খুব বেহাল অবস্থা। আমি চাই বিধানসভায় গেলে সেই স্বাস্থ্যকেন্দ্রগুলোর উন্নতি হোক, কৃষক তাদের ফসলের দাম পাক, ঠিকঠাক ফসল ন্যায্য দামে ফসল বিক্রি করতে পারে, শ্রমিক তাদের মানে 700 টাকা মজুরির বেতন পাক, বেকাররা যাতে কাজ পাক। আমার রাজ্যে শিল্প হোক, আমার রাজ্যে স্কুল বন্ধ, স্কুল 8700 যে বন্ধ স্কুলগুলো, সে বন্ধ স্কুল খুলুক, আমি এটাই চাই। হ্যাঁ, অবশ্যই রাস্তাঘাটের কথা আগেই তো বললাম। আমি অলিগলি ঘুরে দেখলাম রাস্তাঘাটের প্রচন্ড বেহাল অবস্থা। আমার তৃণমূলের কোনো একজন দলীয় নেতা বা তার দলের কেউ আমাকে একটা ফেসবুকে দেখছিলাম কমেন্ট করেছে যে আপনার চোখের প্রবলেম হয়েছে, আমাদের রাস্তাঘাট তো সবই ভালো, আমরা এত উন্নয়ন করেছি। কিন্তু আমি বলছি, চশমাটা আপনারাই পড়ুন। আমি সব জায়গায় ঘুরে ঘুরে দেখলাম রাস্তাঘাটের খুব বেহাল অবস্থা। আগে চাই রাস্তাঘাটগুলোর ভালো হোক, নাহলে সাধারণ মানুষ থেকে শুরু করে রুগী, সব শ্রেণীর মানুষের খুব প্রবলেম হয়ে যাচ্ছে। প্রতিনিধিত্ব করছে, তারা পুঁজিবাদদের দলদাস হয়ে আছে। কিন্তু আমাদের লড়াইটা পুঁজিবাদদের নিয়ে লড়াই নয়, আমাদের লড়াই তো বড় লোকদের নিয়ে নয়, আমাদের লড়াই তো আপনার জন্য, আমাদের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য, শ্রমিকের জন্য। আমরা তো বলেছি, আমাদের বামফ্রন্ট সরকার ক্ষমতায় গেলে প্রত্যেকটা পরিবার থেকে একটা করে স্থায়ী চাকরি দেওয়া হবে। প্রত্যেকটা পরিবারের